গুড মর্নিং সকলকে আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। গলা আমার ঠিক হয়ে গেছে আর আমিও চলে এসেছি বাবা বাড়িতে, কারণ তিথির পরীক্ষা শেষ আর ও মা বাড়িতে আসবে। তো সেই কারণে যেদিন পরীক্ষা শেষ হয়েছে সেদিনই আর কি রাত্রিবেলার দিকে চলে এসেছি, মানে গতকালকে চলে এসেছি। গতকালকে কোনো কিছু আর ভিডিও করিনি, ভাবলাম বাড়িতে গিয়ে একবারে ভিডিও স্টার্ট করবো। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। বহুত আগে 12 বছর আগে দেখছিলাম এ পূজা করতো। এই গিফটটা রনি বাবার জন্য পাঠিয়েছে শিলিগুড়ির থেকে। এই যে ব্যাট বল নিয়ে এসছে, বল কোথায়? ব্যাট খালি নিয়ে এসছিস, বল কোথায়? বল উত্তরা বড় ব্যাট খাবে। স্যান্ডেলটা কি সুন্দর, ফাইন আছে স্যান্ডেলটা। বাড়িতে এক একজন এক এক রকমের ব্রেকফাস্ট করছে। তিথি করেছে ছাতু দিয়ে মুড়ি। কি খাবে তোমরা? ছাতু মুড়ি। তোমরা দুধ দিয়ে ছাতু দিয়ে? দই মুড়ি খাবে না জানি না, তো বাবা আসেই না। যাক, মাদের ডিসাইড হয়নি, আর আমার ডিসাইড হয়েছে। আমি হচ্ছে এখন ক্যালগস দিয়ে দই দিয়ে খাচ্ছি। দুপুরে আজকে আমার ফেভারিট জিনিস রান্না করা হচ্ছে, সেটা হচ্ছে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের এই যে বড় বড় যে পাগুলো আছে, এগুলোটা ভাজা খেতে ব্যাপক লাগে। অনেকদিন পরে মা এটা ভাজলো, অনেকদিন পরে আমার চিংড়ি মাছ এত বড় বড় পাও বাড়িতে আসলো, সেজন্য আর কি। আর মাছের তেল রয়েছে, আর এই হচ্ছে চিংড়ি মাছ, যেটা কিনা হবে আজকে আলু দিয়ে রসা। আমার বাড়ি এসে নিয়ে পরীক্ষাও শেষ হয়ে গেছে, এখন নেল পালিশ আমাকে দিয়ে পড়ালো। দেখা একটু নেল পালিশটা দেখা। এটা একটু ডিপ হয়েছে, এটা একটু পাতলা হয়েছে, দুটো দু রকমের কালার লাগছে। চলো, যখন স্কুল পরীক্ষা সব শেষ হয়ে গেছে, এখন হাতে পায়ে নেল পালিশ পরা, মেকআপ করা, অনেক কিছু করা যাবে, তাই না বল? মেহেন্দি পরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অল্প কয়েকদিনের ছুটি, নেল পালিশটা তাড়াতাড়ি উঠাতে হবে, স্কুলে দেখলে রাগ করবে। এপ্রিল মাস থেকে তো স্কুল শুরু হচ্ছে না? দেরি নেই, চলেই আসবে একটু পরে। দুপুর 1টার সময় কাপড় মেলা হচ্ছে, মা কাপড় মেলছে। ধোয়া হচ্ছে কখন মা বলো তো? ধোয়া হচ্ছে প্রায় 11টার সময় ধোয়া হয়েছে। উপরে বেলার সময় ছিল না, এখন মেলা হচ্ছে। হ্যাঁ, শুকিয়ে যাবে, চিন্তা নেই। টায়ার দিয়ে শুকিয়ে যাবে না? শুকাবে না নাকি শুকাবে না? আরে শুকাবে কি শুকাবে না? হ্যাঁ, হাওয়া তো ছিল প্রচন্ড পরিমাণে, তাও তো এখানে উপরে এটার জন্য ঠিক আছে। আমাদের শিলিগুড়িতে আমি কাপড় মেলছি, দুদিন পাশের বাড়িতে গিয়ে উড়ে চলে গেছে। কোথায় ক্লিপ? কোথায়? এই যে এখানে ক্লিপ, এইখানে। না না, শুকাবে তো, সারাদিন তো থাকছে, শুকিয়ে যাবে। আর বাবা এখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে আমাকে, না এখানে মেলো, এখানে শুকিয়ে যাবে, উপরে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, তুই ইনস্ট্রাকশন দিচ্ছ এখান থেকে? উপরে আসো, ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছ। আর রান্না করতে করতে অবস্থা খারাপ, কারণ শিলিগুড়ির থেকে আমি এই সবজি নিয়ে এসেছি। সেই সবজি প্লাস মার ঘরে এত সবজি আছে, সে সমস্ত কিছু রান্না করতে করতে মার আজকে স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। বা সবজি দেখে মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি কিন্তু তোমাকে খাইয়ে দেবো না, একা একা খেয়ে নাও তাড়াতাড়ি। একটা ঝুড়ির প্যাকেট বাচ্চা দিয়েছে সঙ্গে সঙ্গে। বাবা দুটার আছে, একটা ঝুড়ির প্যাকেট বেড়ে গিয়েছে, একটা ঝুড়ির প্যাকেট বাচ্চা দিয়েছে। কোন বাচ্চা? এই যে ঝুড়ির বাচ্চা, এই যে একটা প্যাকেট বেড়ে গেল না, জন্ম দিছে। জন্ম দিচ্ছে। বিকেলে আমাদের চায়ের সাথে আজকে হচ্ছে ঝুড়ি দিয়ে মুড়ি, আর আমি নিয়েছি একটা লঙ্কা। আজকাল একটু বেশি ঝাল খেতে ইচ্ছা করছে, যাই হোক। আবার লঙ্কা, আর কারো পাশে লঙ্কা নেই। লাগবে না, মুড়ি আছে না, বিস্কিট লাগবে না।
যাচ্ছি আমরা এখন ফুচকা খেতে, কারণ দিদি খাবে ফুচকা, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, দেখা যাক ফুচকা আর কিন্তু বসেছে। এই হচ্ছে ফুচকা। এই তিথি, কটা ফুচকা খেতে হবে বল? পুরো 10,000 টাকা। 10,000টা ফুচকা? ফুচকার দোকানে অত ফুচকা নেই। কত হয়েছে তোমাকে? সম্পূর্ণ খেতে পারবি? বাড়িতে ঝাল একটু হলে পরে খাওয়া যায় না, আর এখানে এত ঝাল দিয়েছে তাও কোনো ব্যাপার না, তাই না? ফুচকা ঝাল খাওয়া যায় কি রে? এই ঝালের জন্য তো কথাই বলতে পারছিস না। আচ্ছা, ফুচকা খাওয়ার পরে নীলের শখ উঠেছে এবার কি খাবে, মিষ্টি খাবে। সেই মিষ্টি খাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি মারোয়ারি পট্টি, আমাদের বাড়ির এইদিকে। প্রথমে গিয়েছিলাম ওইদিকে, এখন যাচ্ছি এইদিকে মিষ্টি খেতে। আমার এক ফোটাও শখ নেই, এই যে এই মহারাজের শখ উঠেছে মিষ্টি খাবে এখান থেকে, কারণ মিষ্টি খাওয়ার জন্য আমরা যাচ্ছি। যাই হোক, একটু ঘোরাঘুরি হচ্ছে। এই আসার পর থেকে বাড়িতেই ছিলাম, আর ভালো লাগছিল না, ভাবলাম একটু বেরিয়েও আসি। ফুচকা তো আমার খাওয়া ইচ্ছে ছিল, মিষ্টি খাওয়ার জন্য এখন চলে যাচ্ছি। এটা চিনির রসগোল্লা। মিষ্টি ক্রেভিং কি করার জন্য গজা নেওয়া হয়েছে, দেখি একটু গজাটা, বড় গজা। না আমি খাবো না, তুমি খাও। খাও তো আগে, খায় দেখো কিরকম। ওরে বাপরে। এই হচ্ছে বড় গজা, এটাকে বড় গজা আমি বলি না, ওটা বড় খুরমা। ভিতরটা শক্ত হলো। আর মামার বাড়ি আসা মানে সমস্ত জিনিস কুটিয়ে কুটিয়ে বার করা। একটু আগে মা বকা খেলো তিথির জন্য, কারণ বাবার সমস্ত ওষুধের জিনিসপত্র তিথি সব ঢেল মেরে এদিকে ওদিকে ফেলে দিয়েছে। আর আমি সেটা লক্ষ্য করিনি, মাও লক্ষ্য করিনি। তিথির জন্য মাকে বকা খেতে হলো। মা কেমন লাগলো একটু নাতনির জন্য বকা খেয়ে? এতদিন তোমার জন্য খেয়েছি, রনির জন্য খেয়েছি, আর এখন আপনার জন্য, মানে না উদর পিন্ডি বুদর গাড়ে দেখ। রাত্রে খাওয়া দাওয়ার পরে কিন্তু এখানে মা আমাকে দিয়েছে দুধ। আর এখানকার যেটা দেখানোর জন্য আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে, ক্যামেরায় আসছে না, দুধের উপরে না হালকা 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 ঘি আছে। মা অলরেডি শর্টটা উঠিয়ে নিয়েছে, কারণ আমি শর একদমই খাই না। কারণ এই জিনিসটা দেখার একটাই কারণ হচ্ছে যে ছোটোবেলার থেকে এত ভালো এখানে আমরা দুধ খেয়ে বড় হয়েছি, কিন্তু শিলিগুড়িতে আমার মেয়েকে আমি নিজেই মানে ভালো গরুর দুধ ওখানে পাওয়া যায় না, এই যা আর কি, ওখানে সবই প্যাকেট জাতীয় দুধ। এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে আসলে পরেই এই যে দেখা যাচ্ছে হালকা হালকা, এই যে দেখতে দেখা যাচ্ছে হালকা 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 হালকা, এদের সমস্তটাই কিন্তু ঘি। তখন ফুচকা টুচকা খেয়েটে এসে রাত্রে খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আর ব্লগটাও কিন্তু আমি এখানেই শেষ করে দেবো। ব্লগটা একটু ছোট হয়েছে, কিন্তু আজকে বাড়িতে এসে এইটুকুই শুধুমাত্র ভিডিও করতে পেরেছি। তাই ব্লগটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।